Sharok back in Hawk Official and welcome to my new blog. তো আজকে চলে আসছি মসজিদ, সুরা মসজিদ। তো এইটি হলো আপনার ঘোড়াঘাটে অবস্থিত। এই যে মসজিদ, পুরা মসজিদটা আর কি পোড়ামাটির রয়েছে এক দিয়ে তৈরি। এই মিনারে আর কি এই যে এই সাইডে পিলার আছে তিনটা, ওই সাইডে পিছনে পিলার আছে মনে হয়, আর এই সাইডে এই যে পিলারটা দেখায় আপনাদের, এই যে এরকম আর কি এক করা আছে পুরো ডিজাইন, মানে চারিদিকে ডিজাইনটা একই ধরনের ডিজাইনটা, চারিদিকে ডিজাইনটা একই। তো এই সাইডে পিছনে, এই সাইডে তিনটা, পিছনে আর কি দুইটা, পিছনে আছে দুইটা মিনার আছে। তো এই মসজিদ, মসজিদের এই সাইডে এটা পিছন, আর উপরে মনে হয় একটা মিনার আছে, একটা আর কি মিনারই বলে, তো ওই মিনার আছে একটা, ওই যে উপরে মূল মিনার একটা। তো এই পাশে এটা পুকুর। তো এই মসজিদ সম্পর্কে আমি যে গুগল থেকে বা গুগল বা লোকে অনেকজনের কাছ থেকে শুনলাম আর কি, এই মসজিদটা আর কি কোনো একদিনে বা অলৌকিক কোনো শক্তি দ্বারা, মানে একই রাতের মধ্যে আর কি হয়েছে, মানে মসজিদটা তৈরি হয়েছে। তো তৈরি হয়েছে, আর এখানে অনেকজনে আসে, অনেকজনই অনেক ইচ্ছা বা কোনো কিছু নিয়ে আসে, যে যেটা মানত বলে, মানত করে সেটাই আর কি পায় থাকে। তো এই মসজিদটা ঘোড়াঘাট উপজেলার মধ্যে পড়ে আর কি। এটা এই সাইডে পুরাটা এই যে এটাই সামনেটা মসজিদের সামনে এই যে উপরে তিনটা, ওই যে পিছনে আরেকটা, মানে তিনটা মিনার, চারটা মেন আর কি, একটাই উপরে। আর ভিতরটা দেখাই একটু, ভিতরে তো চাবি লাগানো, দরজায় দেওয়া। এই যে এই যে ভিতরটা 12:06। দেওয়ালগুলো দেখেন, এই সাইডে মাপি 1 হাত, 2 হাত, 3 হাত, মানে একটা করে দেওয়াল আর কি 3 হাত করে। এই যে মসজিদের ভিতরে মনে হয় 4টা কাতার, ভিতরে 4টা কাতার আছে। উপরটা দেখাতে পারতেছি না চাবি দেওয়ার কারণে, এখানে চাবি লাগানো আছে, এই যে উপরে এরকম। আর এটি হলো বাইরের মেন আর কি ফটক। এই যে এই সাইডে এটা আর কি, এটা মেন, এটা অনেকখানি দেখেন, এই সাইডে 1 হাত, 2 হাত, প্রায় 3.5 হাতের মতো জায়গা। এটা আর কি মসজিদের মেন যেটা ফটক, এই দরজা দিয়ে আর কি প্রবেশ করতে হবে। এই যে এইটা আর কি চাতালের মতো চারিদিক দিয়ে মসজিদটা আর কি বাঁধা আছে। তো আমি এখানে আসার পর দেখলাম যে একটা সাইনবোর্ডে লেখা আছে হুসেন স্যার সময়কার। এই মসজিদটা হওয়ার অনেক বছর, প্রায় গুগল থেকে যেটা জানতে পারলাম আমি, যে এটা মোটামুটি প্রায় 200 বছর আগেকার মসজিদ, 200 বছর আগেকার মসজিদ। আর মসজিদের ডিজাইন আছে, ডিজাইনটা ঠিক মানে চারিদিকে একই রকম, যেই পোড়ামাটির আর কি টেরাকোটা বা ফলক বলে, যেটা পোড়ামাটির ফলক বা টেরাকোটা, যেটা সব এক। আর ইটাগুলা চারি সাইডে কাজ করানো, পোড়ামাটির ফলক চারি সাইডে কাজ আছে। এই সাইডে
জানলাগুলো একটু দেখাই আপনাদের। জানলা এই জানলা দিয়ে এই যে এইটাতে দেখা যাচ্ছে আর কি জানলা। দেওয়ালটা এখানে দেখলে বুঝতে পারবেন যে দেওয়াল মসজিদের আর কি, যে দেওয়ালটা কত মোটা। এই যে দেখেন আপনারা আর কি টেরাকোটা আর কি। এই যে এই জায়গার যে ডিজাইনটা আছে প্রায় নাকি এখানে। আর মসজিদের চারিদিকে এই যে মিনারকে এই যে বাঁধানো আছে, চারিদিকে বাঁধানো। আর এই যে তেঁতুল গাছ, একটা এখানে তেঁতুল গাছও আছে। তেঁতুল গাছটা বিরাট বড়, মনে হয় অনেক মানে আগেকার আর কি। অনেক জন এখানে আসে, অনেক 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 পর্যটকও এখানে আসে দেখার জন্য। এটা অনেকে আসছে দেখার জন্য, অনেকেও আসে ওই যে আপনাদের বললাম আমি মানত করার জন্য আসে। এখানে আসে আর কি পাক করে মসজিদে যারা নামাজ পড়ে ওদেরকে খাওয়ায়। ওই যে মনের যেটা মানত বলে, মানত করলে যেটা আর কি মানত বলে। ইন্টারেস্টিং বিষয় দেখায় যে দেখেন চার সাইড দিয়ে কিন্তু কোনো দেওয়াল নাই, চার সাইড দিয়ে খোলা। এই যে মসজিদের বাইরেটা খোলা, কিন্তু এই জায়গায় দেখেন এই জায়গায় একটা দরজার মতো কিন্তু ছোট্ট একটা গেট আছে। এইটা দিয়ে আর কি উপরে প্রবেশ করতে হবে, আর শুক্রবার দিনে যেখানে বাঁশ দেখতেছেন ঈদগাহ, ওই সাইডে পুকুর ঘাট যাওয়া যাক। এই যে মসজিদের বিরাট পুকুর, ঘাট বাঁধানো আছে সাইডে পুরাটা। পাড়ে মেবি এই সাইডে এই যে কবরস্থান আছে পাড়ে আর কি, পুকুরের পাড়ে। আর কিছু আমের গাছ আছে মনে হয়, এই যে আমের গাছ। পুকুর শীতকাল পুকুরে আর কি মনে হয় এই যে ধোয়া ট্যাগ আর কি, খাবার পাক করার ধোয়া টোয়া এগুলো হয়। যে পুকুরের পানিতে কালি আছে, কিন্তু ওই সাইডে পরিষ্কার আছে, সুন্দর পানিগুলা। এই সাইডে মনে হয় এই যে আপনাদের বললাম না, এই যে কেউ মানে আর কি অনেকে ছাগল, কেউ অনেক মাংস আর কি নিয়ে আসে এখানে পাকশাক করানো হয়। পাকশাক করে তাবারক হিসেবে মসজিদে দেওয়া হয়। এই জায়গায় পাক করার পর এই সাইডে পাকশাক করে। তো মসজিদটা ঘোরা শেষ করলাম আর কি, মসজিদ মোটামুটি ঘোরা শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।